বৃহস্পতিবার 9 তারিখ আমরা বন্ধুরা সবাই কিছুটা অবকাশ যাপনের উদ্দেশ্যে কক্সবাজারের উদ্দেশ্যে রওনা দিই। চুয়াডাঙ্গা থেকে আমাদের ট্রেনটা প্রথমে ঢাকার উদ্দেশ্যে রওনা দেয়। সব বন্ধুরা একসাথে পেনাপোল এক্সপ্রেসে আমরা উঠি। আমাদের আসলে বন্ধুদের জন্য কেবিন বুকিং ছিল, আগে থেকে টিকিট কাটছিল। দীপ্ত, তনু এরা মিলে আসলে ট্রেনের টিকিটগুলো জোগাড় করে। অত্যন্ত আনন্দঘন পরিবেশে আমরা রওনা দিই। এখানে দেখা যাচ্ছে যে আসলে আমাদের অনেকেই এসি কেবিনে, বন্ধু আলো আর আমি এসি কেবিনের উপরে যখন বসেছিলাম তখন নিচে উপরে কাঠ খেলায় মেতেছিল আমাদের অন্যান্য বন্ধুরা। আমরা বারবারই লাইট নিভিয়ে দিয়ে ওদেরকে বিরক্ত করার চেষ্টা করছিলাম। আসলে প্রত্যেকটা ট্যুরে সাধারণত এই ধরনের মজাই হয়ে থাকে। তো আসলে ঝিকঝিক করতে করতে ট্রেন যখন সামনের দিকে অগ্রসর হলো, আমরা যখন কাছাকাছি চলে আসলাম, আমি আর সামিউল কেবিনের উপরে অনেকটা শুয়ে যাচ্ছিলাম। তো যতক্ষণ আমরা শুয়ে যাচ্ছিলাম ততক্ষণ আমাদের নিজেদের কাছে অনেকটা রাজা বাদশাদের মতো ফিল হচ্ছিল। ওরা সবাই নিচে ছিল, আমরা উপরে উপরে যাচ্ছিলাম আর কি, উপরে শুয়ে শুয়ে যাচ্ছিলাম। ট্রেন ঢাকাতে পৌঁছানোর পর কমলাপুর রেল স্টেশন থেকে আমরা আবার কক্সবাজার এক্সপ্রেসে করে রওনা দিলাম কক্সবাজারের উদ্দেশ্যে। এই ছবিগুলো সবই কক্সবাজারের ট্রেনের ভিতর। মজা হচ্ছে অনেক, সাথে টাপনিলের গল্পও চলতেছে। টাপনিল খেতে হবে আমাদের অনেক। টাপনিল খাওয়ার পরেও সবাই অনেক উৎফুল্ল। প্রায় 12 ঘন্টার জার্নি শেষে আমরা কক্সবাজারে পৌঁছালাম। কক্সবাজারে পৌঁছানোর পরে ট্রেন থেকে যখন নামলাম তখন বাজে বেলা 9টা, সকাল 9টা। তো ওখানে নামার পরে আসলে আমাদের জন্য ওখানে অপেক্ষা করছিল আমাদের বাল্যবন্ধু সাব্বির চাকরি সুবাদে আজ 6 বছর কক্সবাজার টেকনাফ এখানেই থাকে। নামার পরে ওর আন্তরিকতা দেখে আসলে আমরা এতটাই মুগ্ধ হলাম। ও আমাদের সবার জন্য গাঁদা ফুলের মালা সেট করে রাখছে। আমরা ওখানে নামার পরে সে এক এক করে সবাইকে মালা পরিয়ে দিচ্ছিল। আমরা ও সহ টোটাল 18 জন ছিলাম। ও সবার জন্যই কিনছে মালা পরানোর সময় একটা বিষয় খেয়াল করলাম যে আমাদের যখন মালা পরা ছিল তখন পুরা কক্সবাজার রেলওয়ে স্টেশন আমাদের দিকে তাকিয়েছিল যে এখানে হচ্ছেটা কি। আমরাও তো অনেকে এখানে এসেছি বেড়াতে, কিন্তু এত মেলা, এত প্রাণের মেলা তো আমরা কখনো দেখি নাই। এটা কক্সবাজার রেলওয়ে স্টেশন, আন্তর্জাতিক মানের একটা স্টেশন গড়ার প্রত্যয়ে আসলে এটা নির্মাণ হয়েছে। এখানে আমরা সবাই একসাথে কয়েকটা ছবিও তুলেছিলাম। ওখান থেকে আমরা সরাসরি চলে যাই একটা রেস্টুরেন্টে, গিয়ে ওখানে সকালে নাস্তাটা শেষ করি। নাস্তা শেষ করার পরে আমাদের জন্য নির্ধারিত নিসর্গ হোটেলে আমরা আমাদের ব্যাগ, জামা কাপড় সব কিছু রেখে পরবর্তীতে কক্সবাজার সমুদ্র সৈকতে কিছুটা সময় কাটানোর উদ্দেশ্যে আমরা আবার বের হই। সেখানে পানির ভিতরে আমাদের জলকেলি, এগুলো সবার খুব মন ছুঁয়ে গেছে। বিচে পানির ভিতরে মজা করার পর আমরা সবাই আবার হোটেলে ব্যাক করি এবং নিসর্গ হোটেলে রুফটপে একটা সুইমিং পুল ছিল, যেখানে আমরা আসলে অনেকটা সময় কাটাই, অনেকটা মজা করি। আকাশ এবং সাগরকে আমাদের পিছনে রেখে ছবি তোলার উদ্দেশ্য আমাদের এতটুকুই ছিল যে আমরা আসলে বোঝাতে চাচ্ছিলাম যে আমাদের বন্ধুত্ব ঠিক ওই নীল আকাশ এবং এই সাগরের মতোই বিশাল। সুইমিং পুল থেকে বের হয়ে রুমে ফ্রেশ হয়ে আমরা কিছুক্ষণ রেস্ট করি। এরপরে আবার বিকালে বের হই কক্সবাজারের সি বিচের অপরূপ সৌন্দর্য দেখার জন্য। ওই দিন সারাদিন মজা করার পর আমরা রাত্রে হোটেলে প্যাক করি এবং পরের দিন সকালে আমরা হোটেলে বুফে ব্রেকফাস্ট করি।
নাস্তা করে হোটেলের সিঁড়িতে আমরা সবাই একসাথে বসি, সব বন্ধুরা একসাথে বসে আমরা কিছুটা গ্রুপ ফটো তোলার উদ্দেশ্যে পোজ দিই। দেখা গেছে যে আমরা এতটাই আবেগ আপ্লুত হয়ে গেছি যে আমরা 2006 সালের এসএসসি ব্যাচ 0606 বলে বারবার হোটেলের সিঁড়িতে আওয়াজ তুলছিলাম। আশেপাশের মানুষ অনেকেই আমাদের দিকে তাকিয়েছিল, তারা চিন্তা করছিল যে এটা কোনো রাজনৈতিক স্লোগান কিনা, কিন্তু এটা সম্পূর্ণই ছিল আমাদের ব্যাচেরই স্লোগান। বারবারই প্রকম্পিত হচ্ছিল যে আমরা 2006 সালের এসএসসি ব্যাচ, চুয়াডাঙ্গা ভিজে সরকারি হাই স্কুলের এসএসসি ব্যাচ। আর আমরা গর্বও করি সবসময় সব জায়গাতে এটা বলতে। দুপুরের খাওয়া দাওয়ার পর আমরা বের হই চাঁদের গাড়িতে করে মেরিন ড্রাইভ রোডে আমরা সবাই একসাথে রওনা দিই। 2টা গাড়ি ছিল আমাদের। এই গাড়িগুলো ছাদ খোলা গাড়ি, সবাই দাঁড়িয়ে বা বসে যেভাবেই হোক যেতে পারবে, খুব আনন্দ হয়। আমরা এর ভিতরেই মজা করছিলাম, আনন্দ করছিলাম। দেখতে দেখতে সময় প্রায় শেষ হয়ে গেল। এবার কক্সবাজারকে বিদায় জানানোর পালা। আমরা সবাই ওখান থেকে হোটেলে ব্যাক করি এবং হোটেলে ব্যাক করার পরে আমরা কিছুটা ফ্রেশ হয়ে ওখানে রিসিপশনে অপেক্ষা করি। দেখতে দেখতে শেষ হয়ে গেল আমাদের কক্সবাজার ট্যুর। নিজেদের ব্যস্ততা কাটিয়ে আমরা কিছুটা অবকাশ যাপনের জন্য আসছিলাম। আজকে আমরা এখান থেকে সবাই নিজ নিজ গন্তব্যে আবার ফিরে যাচ্ছি। তো আসলে অনেকদিন পরে একসাথে হইতে পারে আমাদের সবারই খুব ভালো লাগছে। এই অনুভূতিগুলোই ব্যক্ত করার জন্য আমরা আসলে আমাদের বন্ধুদের কাছে চলে যাচ্ছি। প্রথমেই নাহিদের কাছে যাচ্ছি। নাহিদ, তোমার অনুভূতি ব্যক্ত করো বন্ধু। আসলে এই অনুভূতি প্রকাশ করার মতো কোনো ভাষা আমার জানা নেই, শুধু এতটুকুই বলতে চাই যে আমরা বহু বন্ধু বান্ধব দেখেছি, কিন্তু এত বিশাল পরিসরে আমরা এভাবে কোনো বন্ধু সার্কেলকে দেখি। ক্যামেরাটা দয়া করে আমার দিকে ঘোরাও। আমরা এই বন্ধু পরিসরে মানে এই ব্যাপারটা মানে প্রতিটা মহলই সাড়া ফেলে দিয়েছে যে একটা বন্ধু মহলে এতগুলো বন্ধু এই যে প্রায় 50-60 বছর বয়সে কিভাবে একসাথে থাকে। তো আমি খুবই খুশি। সর্বপ্রথম আমি গ্র্যাটিটিউড ফর দীপ্ত আলো, এরা এই যে আমাদেরকে এক জায়গায় করেছে, এইভাবে বিভিন্ন কেন্দ্র ভেঙে এক কেন্দ্রিক করা ব্যাপারটা। ধন্যবাদ। তুমি কিছু বলো। This is 06 and brothers. Next time. প্লিজ আসলে একটু কথা বলি আর কি। এখানে আমাদের সাব্বির, ও আসলে কক্সবাজার থেকে টেকনাফে থেকে সবকিছু অ্যারেঞ্জ করেছে। ওকে ধন্যবাদ দিয়ে ছোট করতে চাই না। ও আমাদেরকে যেভাবে আসলে টেকনাফে পাঠানো হয়েছে এই কারণে এখানে যেন সে থাকে এবং আমাদের এই ট্যুর জন্য ম্যানেজ করে। ছোটকাল থেকে আমাদের প্ল্যান ছিল এটা। আমি সাব্বিরের কাছে কিছু বলার জন্য আসলে অনুরোধ জানাচ্ছি। সাব্বির, তুমি বলো। হ্যাঁ বন্ধুরা, অনলি 06 ইজ রিয়েল। ছোটকাল থেকে তো স্বপ্ন ছিল যে এখানে অবশ্যই এটা আমার ছোটবেলার স্বপ্ন ছিল যে ফ্রেন্ডরা আসবে, বলতে লজ্জা পাচ্ছে, অনেক কিছু দুষ্টুমি ছোটকাল থেকে স্বপ্ন ছিল। অনেক ধন্যবাদ আমাকে সুযোগ দেওয়ার জন্য। ঠিক আছে। আশা করেছিলাম যে সাব্বির তার এলাকার মেলাতে আসলাম, আরো ভালো টুকটা সুন্দর হয়েছে, আরো সুন্দর হতো। তো যাই হোক, আরো আমাদের সময় আছে, সামনে টুকটা আরো ভালো হবে। ধন্যবাদ আপনাদের। আমাদের বন্ধু সানান কিছু বলো। ট্যুর খুবই ফ্যান্টাস্টিক। এরকম ট্যুর বারবার সভাপতি পেয়াদা যারা আছে সবাই অ্যারেঞ্জ করুক। কমিটিকে ধন্যবাদ জানাই এরকম ট্যুর অ্যারেঞ্জ করার জন্য। থ্যাঙ্কস। মাহমুদ আমাদের এই কমিটির ছিল, সে হলো ক্যাশিয়ার ছিল, সে খুব সুন্দরভাবে সবকিছু হ্যান্ডেল করছে। ট্যুরটা খুবই ভালো ছিল। আমরা প্রতিবার ট্যুর করার পর অনেক প্ল্যান করি যে আমরা আবার ট্যুরে যাবো এবং দীর্ঘ একটা হয়ে যায় মাঝখানে। এবারে প্রথম আমরা 1 বছরের মধ্যে ট্যুরে গেছি। আশা করি সামনে আমরা আরও শর্ট টাইমের মধ্যে 06 ব্যাচ ট্যুরে যেতে পারি। 06 ইজ রিয়েল। আমরা দেখছি যে আরো অনেক বন্ধু আমাদের ভিতরে উপস্থিত আছে। তাপস, ট্যুর সম্পর্কে ছোট করে তুমি কিছু বলো। না, টুকটা আসলে ভালো লাগছে, বন্ধুরা সবাই ধন্যবাদ। চল, আমরা এই যে 18 জন একসাথে হতে পারছি, এটাই বিশাল একটা ব্যাপার এবং এইভাবে আরো নেক্সট টাইম একসাথে হবে। আমাদের আয়োজক কমিটির আরেকজন দীপ্ত, ট্যুরকে সাকসেসফুল করার জন্য তার অবদান ছিল অনেক। শেষ সময়ে তো দীপ্তের কাছে অনুরোধ করছি কিছু বলার জন্য।
আসলে বলার কিছু নাই। জীবনটা এরকমই। কেউ যেন বলে গেছিল যে হচ্ছে বন্ধুত্ব এমন একটা জিনিস স্কুল লেভেলের পরে হয়ে ওঠা খুব কষ্টের। এখানে আমরা যারা আছি বেশিরভাগই অনেকে প্রদীপন থেকে প্রায় 30 বছরের উপরে অনেকের সাথে বন্ধুত্ব, অনেকে ন্যাংটাকালের বন্ধু ছোটবেলায়। আর বিজে স্কুল আমাদের অনেক আত্মার একটা বন্ধনের জায়গা। তো এতদিন পরেও আমরা 18 জন আসছি, 06 ব্যাচে শুধুমাত্র 18 জন আসছি। আশা করি একটা সময় আমরা সবাই আবার একসাথে হতে পারবো। হ্যাঁ অবশ্যই 180 জন সহ আসবো। আর এই বন্ধুত্ব আমিত্ব থাকবে। ধন্যবাদ। ধন্যবাদ। বন্ধু জীবন, তুমি কিছু বলো। 700 কিলোমিটার দূরে আসছি, যাদের সাথে আসি তারা অন্তরে, দূর কিছু না, নিজেদের মধ্যে টিকে থাকাটাই বড় কথা। আসি একসাথে থাকবো ইনশাআল্লাহ। আমাদের আয়োজক কমিটির খুব স্ট্রং সদস্য আমাদের বন্ধু আলো কিছু বলবে আর কি ট্যুর সম্পর্কে। বলার কিছু নাই, 06 দ্য বেস্ট। নেক্সট টাইম এর থেকে বড় ট্যুর হবে ইনশাআল্লাহ। ম্যানেজমেন্ট কমিটিকে ধন্যবাদ আর সবাইকে ধন্যবাদ আমাদের সাথে আবার যুক্ত হওয়ার জন্য। সবাইকে আমন্ত্রণ জানালাম। নেক্সট পিকনিক আমরা করবো ইনশাআল্লাহ। বন্ধু সোহেল কিছুদিন আগে শারীরিকভাবে একটু অসুস্থ হলেও ওর বোঝার উপায় নাই যে সে আসলে ট্যুরে এতটা প্রফুল্ল হয়ে আছে। যাই হোক, সোহেল এই ট্যুর সম্পর্কে কিছুটা বলো। ঠিক আছে, এখন এই যে আমাদের বন্ধু দীপু স্কুল 06 রক্স টাপ নিলে বেশি করে খেতে হবে, মাথা ব্যথা হলে। ওকে বাই। আমাদের বন্ধু অনেক কিছু বলবে। বন্ধুত্বর এই দীর্ঘ সময় পার করছি, জীবনের বাকিটা সময় যেন একসাথেই এই বন্ধুত্বের গভীরতা দিয়ে পার করে ফেলতে পারি। ধন্যবাদ। আমার ট্যুর ভালো লাগছে, আশা করছি সামনে এরকম ট্যুর হবে, বন্ধুত্ব এভাবেই থাক। ঠিক আছে, ধন্যবাদ। আমরা আমাদের সব থেকে বড় আকর্ষণ বন্ধু সজীবের কাছে আসছি। এই যে বন্ধু সজীবের কাছে, এই যে হ্যাঁ 2 বন্ধু তারা দাঁড়িয়ে আছে, আমরা তার বক্তব্য শুনবো একটু। আসলে বেশি কিছু বলতে চাই না আর কি, নিজেদের অনেক ব্যস্ততার মাঝখানেও আসলে আমরা যে এরকম ভাবে বন্ধুত্বের টানে এক হইতে পারছি, এটা আসলে অনেক খুব আনন্দেরই ব্যাপার। আর বন্ধু বান্ধবের ভিতরে আসলে খুবই ভালো লাগে, সেটা এ ধরনের প্রোগ্রাম অ্যারেঞ্জ করলে বোঝা যায়। চলে যাচ্ছি আমরা বিশ্বাস করি যে এ যাওয়াই আমাদের শেষ যাওয়া না, আমরা পরবর্তীতে আবার ফিরে আসবো। তবে এখন যেমন 18 জন আসলাম, পরবর্তীতে এই সংখ্যাটা 3 গুণ কিংবা 4 গুণ হবে। আজ এই প্রোগ্রামে এসে আমাদের চুয়াডাঙ্গার সমস্ত বন্ধুদেরকে মিস করছি, যারা নিজেদের ব্যস্ততার কারণে আমাদের এখানে উপস্থিত হতে পারেন নাই। এত সুন্দর প্রোগ্রাম, এত চমৎকার প্রোগ্রাম, এত দূরে আসলাম। তোরা সবসময় আমাদের সব প্রোগ্রামের সাথে থাকিস, কিন্তু এই দূরের প্রোগ্রামগুলোতে হয়তো ব্যস্ততার কারণে আসতে পারিসনি, তোদেরকে মিস করছি। আমরা তার বিদায়ী আত্মার শান্তি কামনা করি। একই সাথে আজকের দিনে আমাদের অন্যান্য বন্ধুদেরকে আমরা স্মরণ করছি, যারা হয়তো আজকে পৃথিবীতে থাকলে তারাও আমাদের সাথে শরীক হতে পারত। আল্লাহ তাকে জান্নাতবাসী করুক। কক্সবাজার তোমার সৌন্দর্যে মুগ্ধ হয়ে আমরা ফিরে যাচ্ছি, সৌন্দর্য উপভোগ করে আজকে ফিরে যাচ্ছি। কিন্তু বিশ্বাস করি যে আরও পরবর্তীতে আমরা আমাদের ভালো লাগার ভালোবাসার মানুষগুলোকে নিয়ে তোমার বুকে আবার আশ্রিয়ে পড়বো। ততদিন তুমি আমাদের অপেক্ষায় থাকবে। ধন্যবাদ। সাব্বির, দেখতে দেখতে তো ট্যুরটা শেষ হয়ে গেল রে। আসলে এত দূর থেকে এসে এই সামান্য সময়টা খুব অল্প মনে হচ্ছে রে। তুই তো তোর চাকরি বাকরি সবকিছু সামলিয়ে আমাদের জন্য যা করলি, তোরও অনেক কষ্ট হয়ে গেল মনে হয় না? যাওয়ার সময় খুব খারাপ লাগছে মনে হয় তোর। মন খারাপ করিস না, ট্রেন ছাড়ার সময় হয়ে গেছে রে। এই বেটা এই কাঁদতেছিস কেন? চোখ মোছ।